তাহলে গ্রহের বিষয়ে আলোচনা শুরু করা যাক, ঠিক আছে? আর যেগুলো আপনার বোঝার অসুবিধা আছে সেটা আপনি একবার ভালো করে পড়ে নিন। যেখানে অসুবিধা আছে আমাকে বলবেন, আমি আলোচনা করে দেব। আর বাংলা সব যেগুলো বুঝতে পারেননি যে শব্দগুলোর মানে, ওটা আমি গ্রহটা পড়িয়ে নিয়ে যদি সময় থাকে আমি ওগুলোর মানে বলে দিচ্ছি। তো গ্রহ, প্রথমে দেখুন গ্রহ বলতে আমরা কি বুঝি। ওই 9টা গ্রহ, ওই এমনি যে কটা আছে রবি থেকে শনি আর রাহু কেতু অ্যাড হচ্ছে। হ্যাঁ, না, গ্রহের মানে গ্রহের ডেফিনেশন কি, যেটা আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম, মানে গ্রহের ডেফিনেশন যেটা অ্যাস্ট্রোনমিক্যালি আমি বলছি, যে সেখানে বলা হয়েছে যে আপনার গ্রহের নিজস্ব কোনো আলো নেই, নক্ষত্র চারিপাশে ঘোরে, এরকম আমরা পড়েছিলাম ভূগোলে ছোটোবেলায়। তো এই মানে অ্যাস্ট্রোনমিতে বা জ্যোতির্বিদ্যায় যে গ্রহের যে ডেফিনেশন দেওয়া রয়েছে, আর আমরা জ্যোতিষে আমরা যাদেরকে গ্রহ বলছি, এটার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। তো বিজ্ঞান যাকে গ্রহ বলছে, ঠিক আছে, মানে বিজ্ঞান যাকে গ্রহ বলছে, মানে ধরুন আপনার পৃথিবী, মঙ্গল, বুধ, সেটা ঠিক আছে, আমরাও সেই একই গ্রহকে নিচ্ছি, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে। বিজ্ঞান যাকে গ্রহ বলছে, আমরা জ্যোতিষ শাস্ত্রে যাদেরকে গ্রহ বলছি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। এখন আপনি যদি গ্রহ বলতে বিজ্ঞানে যাদেরকে গ্রহ বলছে, ঠিক আছে, তো সেটা যদি ধরেন তাহলে আপনার কিন্তু মানে খুব একটা জটিলতার সৃষ্টি হবে। কেন হবে? এই কারণে বলছি, দেখুন আমরা জ্যোতিষে নবগ্রহ যেগুলো বলছি, নবগ্রহ যাদেরকে বলছি, তার মধ্যে প্রথমে রয়েছে রবি বা সূর্য। আপনি যদি বিজ্ঞানের দৃষ্টিকোণে দেখেন তাহলে এই রবি কিন্তু গ্রহ নয়, রবি হচ্ছে নক্ষত্র। সূর্য নক্ষত্র, কারণ সূর্যের নিজস্ব আলো রয়েছে। নক্ষত্রের ডেফিনেশন তো এটা, যাদের নিজস্ব আলো রয়েছে, যাদের চারপাশে গ্রহরা ঘোরে, এটাই তো নক্ষত্রের ডেফিনেশন, মানে সহজ ভাষায় বললে। তো সেই জায়গা থেকে তো সূর্যকে আমরা জ্যোতিষে বলছি গ্রহ, বুঝতে পারলাম? তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে জ্যোতিষের গ্রহ আর বিজ্ঞানের গ্রহ, এই দুটো পার্থক্য কোথায়। প্রথমে এটা মাথার মধ্যে রাখুন যে আমরা জ্যোতিষে যাদেরকে গ্রহ বলছি আর বিজ্ঞান যাদেরকে গ্রহ বলছে, দুটো একই ব্যাপার হলেও, যদিও একই ব্যাপার নয়, তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ বিজ্ঞান কখনো সূর্যকে গ্রহ বলবে না, সূর্য হচ্ছে নক্ষত্র, কিন্তু আমাদের জ্যোতিষের কাছে বা জ্যোতিষশাস্ত্রে আমরা সূর্যকে গ্রহ বলছি। আবার ঠিক তেমনই দেখুন, চন্দ্রকে আমরা গ্রহ বলছি, কিন্তু চন্দ্র হচ্ছে উপগ্রহ, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, তো চন্দ্রকে উপগ্রহ বলা হয়, কিন্তু আমরা জ্যোতিষে চন্দ্রকে গ্রহ হিসাবে ধরছি। তো এই গ্রহ শব্দটার আগে অর্থ বুঝতে হবে। গ্রহ ইংরাজিতে প্ল্যানেট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জ্যোতিষে যে গ্রহটাকে আমরা গ্রহ যাদেরকে বলছি, তার ইংরাজি অর্থ ঠিক প্ল্যানেটের মাধ্যমে বোঝানো যাবে না। প্ল্যানেট বলতে বিজ্ঞানের গ্রহ, প্ল্যানেট ঠিক আছে, গ্রহর কথার অর্থ বুঝলে তখনই বুঝতে পারবেন গ্রহ শব্দের অর্থটা অনেক অনেক বিশাল। গ্রহ শব্দের অর্থ দেখুন, গ্রহ শব্দটা এসছে গ্রহণার্থক গ্রহ ধাতু থেকে, বুঝতে পারলেন? আমি না মানে মিউট না করলে একটা বাজে সাউন্ড আসছে, ওই জন্য আমি মিউটটা করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যখনই আমার কথা শুনতে পাবেন না বা যদি আমার ভয়েস ব্রেক হয় তাহলে আনমিউট করে বলবেন, ঠিক আছে? তো শুনতে থাকুন।
আমরা যেটাকে গ্রহ বলছি, এই গ্রহ শব্দটা এসছে গ্রহণার্থক, গ্রহ ধাতু থেকে, ঠিক আছে? তো গ্রহণার্থক মানে গ্রহণ। তো এখন প্রশ্ন তাহলে গ্রহ কি গ্রহণ করে? গ্রহণ মানে নেওয়া, ঠিক আছে? তো সেই জায়গা থেকে প্রশ্নটা আসে, তাহলে গ্রহ কি গ্রহণ করে? এর একটা সহজ উত্তর হলো, জীবের মৃত্যুর পরে বা জীবনের অবসানে গ্রহ তার কর্মফলকে গ্রহণ করে। মানে তার যে কর্ম, সে যখন জীবিত ছিল তার যে শুভ অশুভ কর্ম, সে যা কিছু করলো, যা কিছু করেছে, ঠিক আছে, সেই কর্ম ফলকে গ্রহণ করে। কেন গ্রহণ করে? ওই কর্মফল আবার ওই যে কর্ম, যা কিছু কর্মের, সে শুভ কর্ম হোক অশুভ কর্ম হোক যাই হোক, সেই কর্মের যে ফল আবার যখন তার যখন পুনর্জন্ম হবে, সেই কর্মফল গ্রহ তাকে আবার হস্তান্তর করবে, তার হাতে আবার সেই কর্মফল দিয়ে দেবে। এটাই হচ্ছে গ্রহণার্থক শব্দের অর্থ, যে গ্রহ জীবের অবসানে তার কর্মফলকে গ্রহণ করে, এবং জীব যখন আবার তার যখন পুনর্জন্ম হয়, সেই জায়গা থেকে সেই কর্মফলটাকে আবার তার কাছে দিয়ে দেয়। তো গ্রহ এখানে একটা কি বলবো, মাধ্যম হিসাবে কাজ করে, একটা মিডিয়াম হিসাবে কাজ করে কর্মফলকে হস্তান্তর করার জন্যে, এক জন্ম থেকে আরেক জন্মে। এটা হচ্ছে আমাদের কাছে গ্রহ, জ্যোতিষের গ্রহ। বিজ্ঞানের গ্রহ আলাদা, বিজ্ঞানের গ্রহের ডেফিনেশন তো আগেই বলে দিলাম। তো আমরা গ্রহ বলতে জ্যোতিষে এটাই বুঝি, যে কর্মফলের একটা কর্মফল প্রদাতা। তো গ্রহণ শব্দটার আরও একটা অর্থ হয়। গ্রহণ বলতে আমরা যেমন বলে থাকি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। গ্রহণ কথাটা যদি এই অর্থে ধরি যে গ্রহণ, ঠিক আছে, তো সেই জায়গা থেকে মানে গ্রহের যে ডেফিনেশন আমরা জ্যোতিষের যেটাকে আমরা বলছি, সেই জায়গা থেকে এই যে গ্রহণ শব্দ, যেটা আমি কিছু বলবেন? আচ্ছা, তো গ্রহণ দেখুন, যখন এই যে আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কথা বলি, তো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আমাদের জ্যোতিষের কোণে যে রাহু যখন সূর্যকে গ্রাস করে। তো দেখুন, এটা থেকে এই উদাহরণে বা এই কথাটা আমরা বলতে পারি, যখন রাহু সূর্যকে গ্রাস করছে, সূর্যের আলো তার যে সেটা ঢেকে যায়। তো গ্রহণের যদি অর্থটা আমরা এরকম ধরি, যে গ্রহণ বা গ্রাস করা, যেটা যে যাকে গ্রাস করা হলো সে তার স্বরূপকে হারিয়ে ফেলে, তার যে বৈশিষ্ট্য। যেমন রাহু যখন সূর্যকে গ্রাস করছে, সূর্যের আলো অন্ধকার হয়ে যাচ্ছে। সূর্যগ্রহণ যদি দেখে থাকবেন, দেখবেন দিনের বেলাতে অন্ধকারে, অনেক দিন আগে আমরা তো খুব সম্ভবত তখন ক্লাস 5 বা 6-এ পড়তাম বোধহয়, দিনের বেলাতে একবার এরকম সূর্যগ্রহণ হয়েছিল। তো সেই সময় দিনের বেলা অন্ধকার হয়ে গিয়েছিল রাতের মধ্যে, এবং পাখিরা ডাকাডাকি শুরু করে দিয়েছিল। তো এই যে ব্যাপারটা, তার মানে কি, সূর্য তার স্বরূপকে হারিয়ে ফেললো, ঠিক আছে? তো ঠিক তেমনই গ্রহ আমাদেরকে গ্রহণ করে থাকে, মানে আমাদেরকে গ্রহণ লাগিয়ে থাকে। কি রকম? গ্রহ আমাদের মন, আমাদের বিচার বুদ্ধি, আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা মনের দ্বারা পরিচালিত হই। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বিচারধারা, সেই অনুযায়ী আমরা পরিচালিত হই বা সেই অনুযায়ী আমরা চলি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে গ্রহ আমাদের মন মানসিকতা, আমাদের বিচারধারা, চিন্তা ভাবনা, এগুলোকে গ্রাস করে থাকে। গ্রাস করে গ্রহ আমাদেরকে বাধ্য করে গ্রহ নির্দেশিত কোনো কর্ম করতে। গ্রহ আমাদেরকে বাধ্য করে গ্রহ নির্দেশিত পথে চলতে।
গ্রহ আমাদেরকে বাধ্য করে আমাদের ভাবনা, চিন্তাধারা সেটাকে বদলাতে। গ্রহ আমাদেরকে ধরে থাকে, ঠিক আছে? তো গ্রহ আমাদেরকে ধরে বা আমাদের মন মানসিকতা সেটা মানে সাইকোলজিক্যালি আমাদেরকে ধরে থাকে, সাইকোলজিক্যালি আমাদেরকে গ্রহণ লাগিয়ে থাকে। গ্রহণ লাগিয়ে আমাদেরকে বাধ্য করে গ্রহ নির্দেশিত কর্ম করতে। গ্রহ বাধ্য করে আমাদেরকে গ্রহ নির্দেশিত পথে চলতে, বা গ্রহ যেমনটা চাইছে সেইভাবে আমরা চলতে বাধ্য হই। কেন বাধ্য হই? কারণ গ্রহ আমাকে ধরে রেখেছে। তো সেই জায়গা থেকে আমাদের মানে আমরা তো মনের দ্বারা পরিচালিত হচ্ছি, মানসিকভাবে যে চিন্তা ভাবনা বা চিন্তাধারা যে ব্যাপারগুলো তার দ্বারা পরিচালিত হচ্ছি আমাদের বিচার বুদ্ধি অনুসারে। তো আমাদের বিচার বুদ্ধি বা মন মানসিকতাকে যদি কেউ গ্রাস করে থাকে, তাহলে আমরা নিজের স্বাধীন বিচার বুদ্ধি বা চিন্তা ভাবনাকে হারিয়ে ফেলি, ঠিক আছে? হারিয়ে ফেলে যে আমাদেরকে গ্রাস করে ধরে রয়েছে সে যেটা চাইছে আমরা করতে বাধ্য হই। তো গ্রহ আমাদেরকে বাধ্য করে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে কেন গ্রহ আমাদেরকে বাধ্য করে এই গ্রহ নির্দেশিত কর্ম করতে, সে শুভ কর্ম হোক অশুভ কর্ম হোক? এটার জন্যে মহর্ষি পরাশর ওনার বৃহৎ পরাশরীয় হরাশাস্ত্রে একদম পরিষ্কারভাবে উনি একটা কথা বলেছেন গ্রহ সম্পর্কে। উনি বলছেন, জীবানাং কর্ম ফলাদ গ্রহরূপী জনার্দন। এই কথাটার মানে হলো স্বয়ং ভগবান গ্রহরূপ ধারণ করেছেন। ভগবান কেন গ্রহরূপ ধারণ করেছেন তারপরেই বলছেন, জীবানাং কর্ম ফলাদ, জীবের কর্মফল প্রদানের জন্যে স্বয়ং ভগবান গ্রহরূপ ধারণ করেছেন। তার মানে কি, আমরা এই মহর্ষি পরাশরের এই শ্লোক থেকে আমরা একটা বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমরা যাদেরকে মানে আমরা বলতে যারা জ্যোতিষ চর্চা করছি, যারা বা জ্যোতিষী, তাদের কাছে গ্রহ দেবতার স্বরূপ, দেবতার অংশ। মহর্ষি পরাশর এটা পরিষ্কারভাবে তার বৃহৎ পরাশরীয় হরাশাস্ত্রে এটা বলে দিয়েছেন যে গ্রহ হলো ভগবানের অংশ। ভগবান গ্রহরূপ ধারণ করেছেন একটাই কারণে, সেটা হচ্ছে জীবের কর্মফল প্রদানের জন্যে। তো তাহলে কি, গ্রহ আমাদেরকে কর্মফল প্রদান করে। জীবের অবসানে বা যখন একটা জীবন শেষ হচ্ছে সেই জীবনের কর্মফলকে গ্রহ গ্রহণ করছে। পরবর্তী সময়ে ওই যখন পুনর্জন্ম হচ্ছে সেই জন্মে গিয়ে ওই আগের জন্মের যে কর্মের যে ফল সেটাকে গ্রহ আবার তাকে দিয়ে দিচ্ছে। তো গ্রহ একটা এখানে মিডিয়াম কর্মফল প্রদানের ক্ষেত্রে। কর্মফলে এক জায়গা থেকে গ্রহণ করছে, অন্য জায়গায় গিয়ে সেটাকে দিয়ে দিচ্ছে। তো এই কারণে গ্রহের সৃষ্টি, গ্রহকে পরিষ্কারভাবে মহর্ষি পরাশর বলে দিলেন যে গ্রহ হলো ভগবানের অংশ, যে কারণে আমরা গ্রহকে দেবতার আসন দিয়েছি। নবগ্রহ মন্দির রয়েছে, নবগ্রহের পূজা হয়। আমরা সূর্যকে ভগবান বলি, সূর্য ভগবান। তো রাস্তার মোড়ে মোড়ে শনি মন্দির রয়েছে, শনি গ্রহ, তাকে আমরা দেবতার আসন দিয়েছি। নবগ্রহকে আমরা দেবতার আসন দিয়েছি। তো এইখানে হলো বিজ্ঞানের সাথে জ্যোতিষের গ্রহের পার্থক্য। বিজ্ঞানের হিসাবে গ্রহ হলো জড় বস্তু, ওই জড় বস্তু, তার মধ্যে কোনো প্রাণ নেই। কিন্তু আমাদের জ্যোতিষের কাছে বা আমরা জ্যোতিষীর চোখে গ্রহ হলো সজীব বস্তু। গ্রহের মধ্যে প্রাণ শক্তি রয়েছে, কারণ গ্রহ দেবতার অংশ। তার মধ্যে প্রাণ শক্তি রয়েছে বলে বা গ্রহ দেবতার অংশ বলে আমরা গ্রহকে পূজা করি। রাস্তার মোড়ে মোড়ে হামেশাই শনি মন্দির দেখতে পাবেন, বা কিছু কিছু জায়গায় নবগ্রহ মন্দির রয়েছে। তো এখান থেকে পরিষ্কার হয়ে যায়। তো এটা গ্রহের একটা মানে গ্রহকে বোঝার জন্য এটা এই মহর্ষি পরাশরের এই যে কথাটা খুব মানে ভাইটাল।
এটা একটা গেল। এবার এখানে একটা প্রশ্ন থাকে যে কর্মফল গ্রহ গ্রহণ করছে আবার দিয়ে দিচ্ছে সেই কর্মফল। এখানে যে গ্রহ যে কাউকে মানে মনে করুন এখানে গ্রহের কী বলবো স্বাধীন পছন্দ বা অপছন্দের কোনো ব্যাপার নেই। মানে মনে করুন যে আমার প্রতি বা আমার ধরুন কী বলবো, উদাহরণ দিয়ে যদি আমি বলি ব্যাপারটা, মনে করুন গ্রহ কাউকে পছন্দ করছে না, তার মানে তাকে হচ্ছে অশুভ ফল দেবে, যাকে পছন্দ করছে তাকে শুভ ফল দেবে, এই ব্যাপারটা কিন্তু না। এই টোটাল ব্যাপারটা হচ্ছে গ্রহ একটা জায়গায় বাঁধা পড়ে রয়েছে, সেই জায়গাটা হলো কর্মফলের কাছে। আমার যদি কর্ম ভালো থাকে তাহলে গ্রহ আমাকে ভালো ফল দিতে বাধ্য। আমার কর্ম যদি খারাপ হয়, আমি যদি কর্ম খারাপ করি, তাহলে আমাকে গ্রহ খারাপ ফলই দেবে, আমাকে সেই খারাপ ফল ভোগ করতে হবে, কিছু করার নেই। তো ব্যাপারটা এরকম নয় যে ধরুন গ্রহ আমাকে আমার শুভ ফল পাওয়ার কথা আমাকে শুভ ফল না দিয়ে আমাকে অশুভ ফল দেবে, গ্রহ ইচ্ছা করে শুভ ফলটাকে নিয়ে নেবে, এরকম কোনো বিষয় নেই গ্রহের। গ্রহ জাস্ট একটা মিডিয়াম, সে আমাকে কর্মের ফলটাকে দেবে, সেটা শুভ হতে পারে অশুভ হতে পারে। অ্যাকচুয়ালি আমরা আমাদের শুভ অশুভ কর্মের ফল ভোগ করছি, গ্রহ সেই ফলটাকে শুধুমাত্র দিয়ে থাকে, এর বাইরে গ্রহ কিছু করে না। যে মনে করুন ধরুন আমাকে দেখতে ভালো না মানে গ্রহ আমার উপর রাগ করে আমাকে কষ্ট দিয়ে যাবে, আরেকজনের হয়তো দেখতে ভালো বা সে হয়তো বড়লোক, গ্রহ তাকে খুব সুখ দেবে, এরকম ব্যাপার না। এই সব বাহ্যিক কোনো ক্রাইটেরিয়ার উপরে গ্রহের এই ব্যাপারটা নির্ভর করবে না। গ্রহের টোটাল ব্যাপারটা নির্ভর করবে কর্মফলের উপরে। আমার কর্ম ভালো থাকলে আমি ভালো ফল পাবো, গ্রহ আমাকে সেই ফলটাকে চেঞ্জ করবে না, যে এর ভালো ফল পাওয়ার কথা কিন্তু একে আমি পছন্দ করছি না, তার মানে একে খারাপ ফল দিতে হবে, এরকম ব্যাপার নেই। টোটালটাই কর্মফল, যেটা আমি করব সেটাই পাবো। গ্রহ শুধুমাত্র একটা মিডিয়াম হিসাবে কাজ করে। মানে আচ্ছা স্যার, বলুন। আচ্ছা স্যার, হ্যাঁ বলছি যে মানে এমনি তো ওই শনি গ্রহ মানে যেটা বড় ঠাকুর, ওনাকে তো শুধু কর্মফল দাতা বলে, এখানে কি মানে সব গ্রহই ভালো খারাপ সব ফলই দেয়? সব গ্রহই ভালো হ্যাঁ, খারাপ সব গ্রহই কর্ম, আপনার জন্মছক যেটা, জন্মকুণ্ডলী আপনার যেটা, ওটা ওটা হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল অনুসারে প্রত্যেকটা গ্রহ একটা জায়গায় বসে নির্দিষ্ট কিছু কর্মকে ইন্ডিকেট করছে। আচ্ছা টোটাল ওটাই হচ্ছে জন্মকুণ্ডলী। আমরা যেটা বলছি সেটাকে যদি অন্য চোখে দেখেন, সেটা হচ্ছে টোটাল হচ্ছে কর্মের একটা কার্মিক প্যাটার্ন বলতে পারি, কর্মের ফল ভোগ করার একটা মানে মানচিত্র বলতে পারেন। যে গ্রহ যেখানে বসেছে, এটুকু জেনে রাখুন, যে গ্রহ যেখানে বসেছে সেটা কিছুই না, পূর্বজন্মের কর্ম অনুসারে সেখানে বসেছে। এবারে সে সেখানে বসে কিছু ভালো ফল দেবে, কিছু খারাপ ফল দেবে। ভালো ফল মানে নিশ্চয়ই এটুকু জেনে রাখুন যে নিশ্চয়ই ওই গ্রহ নির্দেশিত কিছু ভালো কাজ আপনি করেছেন পূর্বজন্মে, তো সেই কারণে গ্রহটা আপনাকে ভালো ফল দিচ্ছে। যখনই গ্রহ খারাপ ফল দিচ্ছে, ওই গ্রহ রিলেটেড কিছু অশুভ কর্ম অবশ্যই করেছেন, যে কারণে গ্রহ অশুভ ফল দিচ্ছে। অ্যাকচুয়ালি গ্রহ নিউট্রাল, গ্রহ ভালো খারাপ বলে কিছু হয় না। আমরা শনিকে আমি পড়াবো, এই গ্রহের মধ্যেই রয়েছে পাপ গ্রহ শুভ গ্রহ ক্লাসিফিকেশান রয়েছে, ভাগ রয়েছে, তো সেখানে আসবে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের বিচারের জন্যে আমরা একটা এটাকে ধরছি যে শুভ গ্রহ কোনগুলো অশুভ গ্রহ কোনগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহ শুভ বা অশুভ না। গ্রহ শুভ অশুভ আমার কর্মের ফলের বেসিসে হচ্ছে। আমি আমার কর্ম সাপেক্ষে কোনো গ্রহ আমার জন্য শুভ হতে পারে, আবার কোনো গ্রহ আমার জন্য অশুভ হতে পারে। তো এটা সম্পূর্ণ আমার কর্মের উপর নির্ভর করে, আমার কর্মফলের উপর নির্ভর করে। এখানে গ্রহের মানে মানে ভালো বা অশুভ এই ব্যাপারটা নেই। আমার কর্ম অনুসারে গ্রহ শুভ হতে পারে, যে কোনো গ্রহ। শনি আমার কর্ম অনুসারে শুভ হতে পারে, শুভ ফলদাতা হতে পারে। আবার আমার কর্ম অনুসারে শনি আমার জন্যে খুব অশুভ হতে পারে। তো এটা টোটালটাই নির্ভর করে কর্মের উপরে। গ্রহ নিরপেক্ষ, এক কথায় যদি বলি, গ্রহ হলো নিউট্রাল, নিরপেক্ষ। যেমন কর্ম করব সেই অনুযায়ী গ্রহ শুভ হবে কিংবা অশুভ হবে। আর শনিকে যেটা কর্ম ফলদাতা বলেছেন,
কথাটা ঠিকই বলেছেন। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি শনি, আমি যখন গ্রহের কারকতা পড়াবো সেখানে শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। কর্ম, আমরা যা কিছু কর্ম মিন্স এই প্রফেশন, কেরিয়ার, হ্যান ত্যান, এই যে ব্যাপারটা, এটার কারক হচ্ছে শনি, কর্মকারক। কারণ শনির যে রাশি সেটা দশমভাবেই পড়ে। কালপুরুষ কুণ্ডলিতে শনি দশম এবং একাদশ ভাবের অধিপতি। তো এই কারণে শনি কর্মের কারক গ্রহ। তো যখন আমি কারক পড়াবো তখন বুঝতে পারবেন। তো সেই হিসাবে শনিকে কর্মফলদাতা বলা হয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক 9টা গ্রহই আমাদেরকে কর্মের ফল দিয়ে থাকে। পূর্বজন্মে যে কর্ম করেছি সেই অনুসারে তার ভালো বা খারাপ যাই হোক, সেই শুভ অশুভ কর্মের ফল দিয়ে থাকে। 9টা গ্রহই কর্মের ফল দিয়ে থাকে। শনি কর্মকারক, সে কারণে বলা হয়েছে। কিন্তু কর্মফলদাতা 9টা গ্রহই কর্মফলদাতা। কর্মের ফল দেওয়ার জন্যেই জন্মছকে নির্দিষ্ট একটা পজিশানে তারা বসে রয়েছে। তো এটা মোটামুটিভাবে গ্রহের বিষয়ে। আশা করি এই যে কথাগুলো আমি বললাম এটা থেকে ধারণা করতে পারবেন। আশা করি একটা ক্লিয়ার ধারণা হবে আমরা জ্যোতিষে গ্রহ বলতে কী বুঝি। তো মহর্ষি পরাশরের কথা তো বললাম। আর একজন ঋষি, তিনি ঋষি সাঙ্গধর, উনি আরও এই গ্রহের ব্যাপারে আরও ক্লিয়ার করে বলেছেন যে দেবতা গ্রহ রূপেণ মনুষ্যনাং শুভাশুভম ফলং, এইরকম কিছু একটা শ্লোক ছিল, আমার ঠিক শ্লোকটা মনে পড়ছে না। দেবতা গ্রহ রূপেণ মনুষ্যনাং শুভাশুভম ফলং যচ্চ তদ দদাতি স্বকীয়ম, বোধহয় এইরকম কিছু একটা শ্লোক ছিল। তো এটার মানে হলো যে দেবতা, মহর্ষি পরাশর যে কথাই বলেছেন সেই কথাটাই ঋষি সাঙ্গধর বলছেন, কিন্তু আরও একটু ক্লিয়ার করে আর কি। এখানে তিনি পরিষ্কার বলছেন যে দেবতা গ্রহ রূপেণ, দেবতা গ্রহ রূপ ধারণ করেছেন। কেন ধারণ করেছেন তিনি পরিষ্কার বলছেন যে মনুষ্যনাং শুভাশুভং ফলং, মানে মানুষের শুভ অশুভ কর্মের ফল প্রদানের জন্যে দেবতা গ্রহরূপ ধারণ করেছেন। মানে মহর্ষি পরাশরও সেই কথাই বলছেন যে জীবের কর্মফল প্রদান করার জন্যে গ্রহ দেবতা স্বয়ং ভগবান গ্রহরূপ ধারণ করেছেন। তো ঋষি সাঙ্গধর তিনি সেই একই কথাই বলছেন। তো এখান থেকে আমরা পরিষ্কার হয়ে যাই যে এই সকল ঋষিদের কথা যদি আমরা বিবেচনা করি, তো সেই জায়গা থেকে এটা আমরা একদম ক্লিয়ার হয়ে যাই যে অ্যাকচুয়ালি গ্রহ হলো কর্মফলের দাতা। আমি যে কর্ম করছি সেই কর্মের আমার যখন মানে দেহাবসান হচ্ছে, তো সেই কর্মটাকে গ্রহ গ্রহণ করছে। পরবর্তী জন্মে আমার যখন আবার পুনর্জন্ম হচ্ছে সেই জায়গায় সেই সেটাকে আমাকে আবার হস্তান্তর করছে, এবং আবার সেই জন্মে যে কর্ম করছি সেটা আবার পরের জন্মে। এইভাবে এটা একটা সার্কেল, এটা একটা কালচক্র, এখান থেকে বেরোবার রাস্তা নেই। এই কালচক্র থেকে উদ্ধারের রাস্তা নেই যতক্ষণ না জীব মোক্ষ লাভ করছে। মোক্ষ লাভ না করা পর্যন্ত এই কালচক্র থেকে বেরোবার কোনো রাস্তা নেই। এই জন্মে আমি যে কর্ম করব সেটা ভোগ করার জন্য আবার পরের জন্মে আমাকে আসতে হবে। পরের জন্মে আবার যে কর্ম করব সেটাকে আবার নেক্সট যে জন্মে সেটা এইভাবে কর্মের ফল ক্রমশ মানে মোক্ষ লাভের জন্যে চেষ্টা করলে মানে দেখুন শাস্ত্রে আমাদের বলা হয়েছে
যে মানুষের জন্ম, এই যে মানুষ হয়ে জন্মেছি, বলা হয় যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে মানুষ হয়ে জন্মগ্রহণ, এইরকম কিছু একটা শাস্ত্রে বলা রয়েছে। মানে ওই পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় নানা রকম এইসব জন্ম, ঠিক আছে, পশু মানে জীবজন্তু পোকামাকড় এইসব কীট পতঙ্গ যত রকমের জীব রয়েছে, এই একবার পুনর্জন্ম হতে থাকে, ঠিক আছে। কোনো একটা পোকা থেকে পতঙ্গ হলাম, পতঙ্গ থেকে পাখি হলাম, পাখি থেকে আরেকটু বড় হলাম কিছু জীব, এই রকমভাবে এটা হতে থাকে কর্মফল অনুসারে, ঠিক আছে। শেষে মানুষ মানে মনুষ্যজনিতে তারপরে জন্ম হয়। তো এই কারণে শাস্ত্রে বলা হয়েছে মনুষ্য জন্মটা খুব দুর্লভ বলা হয়েছে, যে বলা হয় যে মানুষ হয়ে জন্মছ, তো তাকে স্মরণ করো। এই দেখবেন অনেক জায়গায় পাবেন যে মানুষ হয়ে জন্মছ তার দয়াতে, তো সেই জায়গা থেকে তাকে স্মরণ করো। কারণ এই সাধনা, দেখুন পশু পাখি তো আর সাধনা করতে পারে না, আমার ঠিক জানা নেই, যে হতে পারে হয়তো, নিশ্চয়ই তারা হয়তো অন্তরে ঈশ্বরের নাম জপ করে, তো ঠিক জানা নেই। তো মানুষ একমাত্র জীব যে ঈশ্বরকে মানে স্মরণ করতে পারে, ঈশ্বরের সাধনা করতে পারে। পশু পাখিরা বা জীবজন্তুরা আমার তো ঠিক জানা নেই, হতে পারে হয়তো ঈশ্বরের নাম তারাও জপ করে, আমরা হয়তো জানি না, বা আমাদের হয়তো বোঝার বাইরে হতে পারে, বা তারাও হয়তো সব কিছু তো তা মানে ঈশ্বরের সৃষ্টি, নিশ্চয়ই তারাও তাদের ভাষাতে হয়তো ঈশ্বরকে কৃতজ্ঞতা জানায়, বা তাদের ভাষাতে ঈশ্বরের গুণকীর্তন করে, যেটা হয়তো আমরা মানুষ বুঝতে পারি না বা আমাদের বোঝার বাইরে। তো সেটা বাদ দিন, আমরা মানুষ হিসাবে আমাদের ঈশ্বর আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছে। তো সেই ইচ্ছা শক্তিকে ব্যবহার করে আমরা দেখুন, ইচ্ছা শক্তিকে মানুষ যেমন ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার ঠিক তেমনই খারাপ কাজেও ব্যবহার করতে পারে। ইচ্ছা শক্তিকে খারাপ কাজেও ব্যবহার করে। তো যে ইচ্ছা শক্তিকে ভালো কাজে ব্যবহার করে, যে নিজের ইচ্ছা শক্তিটাকে ধরুন ঈশ্বরের সাধনার কাজে মানে নিয়োজিত করছে নিজেকে, ঈশ্বরের সাধনা, ঈশ্বরের পথে রয়েছে, তো আমার মনে হয় ঈশ্বর নিশ্চয়ই তাকে এই কালচক্র থেকে বেরোবার রাস্তা তিনি দেখিয়ে দেন। সেটা হয়তো এক জন্মে হবে না, কারণ কর্মের ফল ভোগ, কর্মফল সাংঘাতিক ব্যাপার। কিন্তু যদি সারদা মায়ের কথা বলি, সারদা মা বলছেন যে তার নাম করলে কর্মফল কেটে যায়। যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও বলেছেন যে তাকে স্মরণ করলে, এইরকম বোধহয় কথামৃতে একটা গল্প বা এরকম কিছু একটা উনি বলেছেন, যে তাকে স্মরণ করলে যেখানে পা কেটে যেত সেখানে হয়তো একটা কাঁটা ফুটলো, অর্থাৎ কর্মফল তিনি কমিয়ে দিতে পারেন, কর্মের ফল ভোগ। তো সেটা তার হাতেই রয়েছে, ঈশ্বরের হাতে। তো ঈশ্বরের পথে থাকলে তিনি নিশ্চয়ই কৃপা করবেন বা রাস্তা দেখাবেন। তো এই কালচক্র থেকে যদি না আমরা নিজেদের মধ্যে এই চিন্তাভাবনাটা আনি, তো এই কালচক্র থেকে মুক্তির কোনো রাস্তা নেই। এই জন্যে শঙ্করাচার্য মানে যিনি মানে আদি শঙ্করাচার্যের কথা বলছি, আদি শঙ্করাচার্য, ওনাকে বলা হয় শিবের জ্ঞানাবতার বলা হয়। তো উনি একটা জায়গায় বলছেন, পুনরাপি জননং পুনরাপি মরণং পুনরাপি জননী জঠরে শয়নম, মানে পুনঃ জন্ম লাভ, পুনঃ মৃত্যু লাভ। মানে জন্ম হলে মৃত্যু হবে, এটা তো অবধারিত, কিছু করার নেই। তো পুনরায় জন্মগ্রহণ, পুনরায় মৃত্যু, এবং মৃত্যুর পরে আবার পুনরায় জননী জঠরে শয়নম, মানে মায়ের গর্ভে আবার প্রবেশ করছি। তো এই কালচক্র এটা
চলতেই থাকে। ওই কারণে তারপরে উনি বলছেন যে হে ঈশ্বর, আমাকে এই এই যে অভেদ্য যে কালচক্র, এটা থেকে আমাকে উদ্ধার করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তো এই কর্মফলের ব্যাপারটা সেই রকম, কর্মের ফল ভোগ করতে হয়। নবগ্রহ আমাদেরকে জাস্ট ওই কর্মের ফলটাই, শুভ হোক অশুভ হোক, সেটাই আমাদেরকে দিয়ে থাকেন। তো এটা মোটামুটি গ্রহ সম্পর্কে আলোচনা একটা ব্যাপার। এবার এখানে একটা বিষয় বোঝার রয়েছে। আমি আপনাকে বললাম যে গ্রহের যে ডেফিনেশান প্রথমে বললাম, আমরা জ্যোতিষে যাদেরকে গ্রহ বলছি, যে গ্রহ আমাদের মন, আমাদের বিচার, আমাদের চিন্তাধারা, বিচার ভাবনা, এগুলোকে গ্রাস করে বা এগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। ঠিক আছে, নিজের কন্ট্রোলে নিয়ে আমাদেরকে বাধ্য করে গ্রহ কোনো একটা নির্দিষ্ট পথে যেতে, বা গ্রহ নির্দেশিত কোনো কর্ম করতে, বা কোনো শুভ কর্ম বা অশুভ কর্ম যাই হোক, সেই কর্ম করতে আমাদেরকে বাধ্য করে। এটা আমি বললাম। তো এখান থেকে একটা যে বিষয় উঠে আসে, যে ধরুন নিজের মানে মনের মতো বা নিজের চিন্তাভাবনা অনুসারে কর্ম করছে না, বা মানে উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা সহজ হবে। মনে করুন একটা শিশু যে জন্মগ্রহণ করেছে, তার তো স্বাধীন চিন্তাভাবনা বলে কিছু নেই। আমরা যেমন স্বাধীন চিন্তাভাবনা করি, বা মানে আমাদের চিন্তা অনুসারে আমরা যেমন কিছু করতে পারি, মনে করুন আমার কিছু একটা খেতে ইচ্ছা হয়েছে, আমি খেলাম। তো এই যে মানে বিষয়টা আর কি, বা আমার কোনো কিছু একটা ধরুন কাজ, বা কোনো কিছু ধরুন গাড়ি কেনার ইচ্ছা হয়েছে, গাড়ি কিনলাম। এই যে ব্যাপারগুলো, যে আমার নিজের একটা ইচ্ছা, সেটা অনুসারে আমি কর্ম করছি। কিন্তু একটা বাচ্চা, যে শিশু যার জন্ম হয়েছে, তার তো মানে এই চিন্তাভাবনাগুলো তো তার মধ্যে নেই। তার মধ্যে কি, তার চিন্তাভাবনা বলতে কি, যে ওই খিদে পেলে সে বুঝতে পারে, সে কাঁদে, জানে কাঁদলে মা আমাকে খাওয়াবে। তো যখন মা তাকে খাইয়ে দিল, যখন তার পেট ভরে গেল, সে তখন ঘুমিয়ে পড়ে, যে আমার পেট ভরে গেছে, আমার আর চিন্তা নেই, এবার সে ঘুমিয়ে পড়ে। তো তার কাছে কি ওই খাওয়া আর ঘুম, এর বাইরে তার মধ্যে অন্য কিছু নেই। ঠিক আছে, এবারে যখন সে আস্তে আস্তে যার যখন দিন যাচ্ছে, বয়স বাড়ছে, তার মধ্যে আস্তে আস্তে কী বলবো, মেন্টালি একটা ম্যাচুরিটি আসতে থাকে, মানসিকভাবে সে আস্তে আস্তে কি ডেভেলপড হয়। শারীরিকভাবে যেমন শারীরিকভাবে যখন তার ডেভেলপ করছে, শরীর স্বাস্থ্যগত দিক দিয়ে বড় হচ্ছে, ঠিক আছে, ঠিক তেমনই সে কিন্তু ধীরে ধীরে মেন্টালি ডেভেলপড হয়, মানসিকভাবে তার বিকাশ হয়ে থাকে, শারীরিক মানসিক দুইভাবে। কিন্তু পার্টিকুলার ওই যে লেভেলটার কথা, ওই যে বয়সের যে ফ্রেমটা আর কি, ওখানে কিন্তু ওর স্বাধীনভাবে কোনো কিছু করার মানে জায়গা নেই, থাকে না। তো এটা একটা দিক, আমি পরে বলছি, আরও এটা নিয়ে আরও আলোচনা করব। এটা একটা উদাহরণ দিলাম। আর একটা জিনিস দেখুন, আমি আপনাকে বললাম যে গ্রহ, আমি কিন্তু এখানে দেখুন যে আলোচনাটা এখন করছি, এটা কিন্তু বলতে পারেন গ্রহের যে আমরা বলি না যে গ্রহদোষ আছে, গ্রহদোষের প্রতিকার করা। আমি আপনাকে যেটা এখন বলতে চলেছি বা যাচ্ছি, সেটা কিন্তু গ্রহ প্রতিকারের সর্বশ্রেষ্ঠ উপায়, অন্তত আমার মনে হয়েছে। আমি এগুলো ব্যাখ্যা করলে আরও বুঝতে পারবেন, ক্লিয়ার হবে। তো লাইফে যদি এইভাবে চলা যায়, আমার মনে হয় জীবনটা অনেক শান্তির হবে। তো এটা একটা দিক, বাচ্চা শিশুর আমি উদাহরণ দিলাম।
আর একটা জিনিস দেখুন, আমি আপনাকে বললাম যে গ্রহ আমাদেরকে কন্ট্রোল করছে, মেন্টালি আমাদেরকে একটা ধরুন নির্দিষ্ট দিকে আমাদেরকে প্রেরণ করছে তার সেই কর্ম অনুসারে। এখন এই 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 কারণে আমরা গ্রহের প্রভাবে আমরা কি করি, আমরা হচ্ছে গ্রহের প্রভাবে আমরা শুভকর্ম যেমন করছি, আবার সেই সাথে সাথে গ্রহ আমাদেরকে অশুভ কর্মও করাচ্ছে। তার মানে গ্রহ খারাপ কিছু না, অ্যাকচুয়ালি আমার ওই পূর্বজন্মের কর্ম ফলে আমি সেই অশুভ কর্মটা করছি। অ্যাকচুয়ালি গ্রহের চোখে ওটা অশুভ ব্যাপার না, গ্রহের চোখে ওটা কর্মফল। তো এবারে মনে করুন যে মানুষটা নিজেকে মানে কি বলবো আত্মসমালোচনা করে, নিজের মধ্যে যে চিন্তাভাবনাগুলো আসছে সেই চিন্তাভাবনাগুলোকে বিচার করে যে এটা কোনটা সৎ কোনটা অসৎ, যে সব সময়ের সৎ অসৎ চিন্তা করে জীবনে চলে, যে সব সময়ের জন্য ধর্ম এবং অধর্ম কোনটা যেটা বিচার বিশ্লেষণ করে, যে ধরুন ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা বিশ্লেষণ করে চলে কোনো কর্মের আগে। সেটা যখন চিন্তা করে যে এই কর্মটা এটা ধর্মের চোখে অন্যায় না ন্যায়, এটা সৎ না অসৎ কর্ম, এই বিচার বিশ্লেষণটা যে করে চলে, এবং সে যখন যে কোনো একটা কর্ম যখন বোঝে যে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এমন সিচুয়েশন মানে কর্ম যদি স্ট্রং হয়ে থাকে খুব, মানে কর্মের ফলটা যদি খুব স্ট্রং হয়ে থাকে, তো গ্রহ সেই জায়গাতে না এমন একটা পরিস্থিতি এমন একটা পরিবেশের মধ্যে ফেলে দেবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু ওই অন্যায় কর্ম বা কর্মটা করতে বাধ্য হয়। সেটা কিন্তু মানে কিছু করার থাকে না, এটা একটা দিক। এটা হচ্ছে যখনই কোনো কর্মের ফলটা খুব স্ট্রং হবে সেই জায়গায়। কিন্তু ঈশ্বর আমাদেরকে ফ্রি উইল দিয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন ঈশ্বর আমাদেরকে। এটা আমরা যেমন গ্রহের কাছে আমরা যেমন গ্রহের দ্বারা আমরা কন্ট্রোল হচ্ছি, গ্রহ যেমন আমাদেরকে পরিচালিত করছে, ঠিক তেমনই ঈশ্বর কিন্তু আমাদের প্রতি দয়া করে আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। সেই ইচ্ছা শক্তিকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি, আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এখন যে জায়গায় কোনো কর্মের ফল যদি মনে করুন কোনো কর্মের ফল মানে অতটা স্ট্রং না, এবারে দেখা যাবে সেটার জন্য হয়তো কোনো অশুভ কর্ম বা অন্যায় কিছু কাজ করতে হবে। এবারে যে মানুষটা সারাক্ষণ এই চিন্তা নিয়ে চলে জীবনে যে এটা শুভ কর্ম না এটা অশুভ কর্ম না, আমি যতটা পারি সততা মানে সৎ পথে থাকবো, ধর্মপথে থাকবো, অধর্ম পথে যাব না, তো যে এই চিন্তাভাবনা নিয়ে চলে, তো সে নিশ্চয়ই ওই রকম পরিস্থিতিতে ছোটোখাটো কিছু অন্যায়ের কাজ আসবে, সেটা কিন্তু নিজের ইচ্ছা শক্তিকে ব্যবহার করে সেই জায়গাটা থেকে কিন্তু মানে প্রতিহত করার চেষ্টা করবে। পরিস্থিতি এলেও চেষ্টাটা করবে, ঠিক আছে? তো একটা মানুষ যখন এই মেন্টালিটি নিয়ে চলবে লাইফে, তো তাহলে কি হবে, লাইফে এই অশুভ কর্মের জায়গাটা কিন্তু কমে আসবে। তো ন্যাচারালি তার মানেটা কি দাঁড়ালো, ন্যাচারালি তার জীবনে সমস্যাটাও অনেক কমে যাবে, কারণ সে ন্যায় অন্যায় বিচার করে চলছে জীবনে। আপনার খুব সম্ভবত ঠাকুর রামকৃষ্ণদেব বোধ হয়, আমার ঠিক খেয়াল হচ্ছে না, কথামৃতে বোধ হয় এইরকমই কিছু বলেছেন যে সর্বদা সদাসৎ বিচার করে চলবে, এই রকম কিছু বোধ হয় রয়েছে, আমার ঠিক মনে পড়ছে না, অনেক দিন আগে পড়েছি। তো উনি যে কথাটা বলেছেন, ব্যাপারটা হচ্ছে যে মানুষ সবসময় সৎ এবং অসতের বিচার তুলনা করে চলবে, তো লাইফে নিশ্চয়ই তার শুভ কর্মের পরিমাণ দিন দিন বাড়বে, অশুভ ফলের মাত্রা কমবে। এটা একটা দিক। আপনাকে এর আগে আমি একটা শিশুর উদাহরণ দিলাম, এটা একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ আপনাকে দেব। আমি আপনাকে বললাম যে গ্রহ আমাদের মনকে ক্যাপচার করছে, গ্রহ আমাদের মনকে ধরে আমাদেরকে বাধ্য করছে কোনো কিছু কর্মের দিকে যাওয়ার। তো সেই জায়গা থেকে যে মানুষটা মনে করুন মনের উপর কন্ট্রোল পেয়েছে, যে মনের দ্বারা পরিচালিত হয় না,
মানে এটা সাধারণ মানুষ না, এটা ধরুন কোনো যোগী ব্যক্তির পক্ষেই সম্ভব নিজের মনকে কন্ট্রোল করা এবং মনের বাইরে গিয়ে মানে তার যে আত্মিক সত্তা সেই সত্তার দ্বারা চালিত হওয়া। এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, যে সাধারণ মানুষ তো আমরা যারা সাধারণ মানুষ আমরা মনের দ্বারাই পরিচালিত হই, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু যারা নিজের মনকে কন্ট্রোল করেছে সে সাধনার দ্বারা বা যোগের মাধ্যমে বা ঈশ্বরের আশীর্বাদে কৃপায় যারা নিজের মনটাকে কন্ট্রোল করতে পেরেছে, তার মানে কি তার উপরে নিশ্চয়ই বা যিনি যোগের মাধ্যমে সমাধিতে থাকতে পারেন, সমাধিতে যান, সমাধিতে অবস্থান করেন, তো ন্যাচারালি সেই যখন নিজের মনের দ্বারা পরিচালিত হচ্ছে না, তাহলে নিশ্চয়ই গ্রহ তার উপরে গ্রহের প্রভাবটা কিন্তু হালকা হবে। এই পৃথিবীতে দেখুন, পৃথিবীতে জন্মগ্রহণ করা হয়েছে মানে গ্রহের প্রভাব অবধারিত প্রত্যেকের উপরে থাকবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, যে নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছে, যে সর্বদা শুভ অশুভ চিন্তা নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছে, তার উপরে তো মানে গ্রহের প্রভাব তো সকলের উপরে থাকবে, এটা কিছু করার নেই। মানে এটা সেই বলতে পারেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তির মতো আর কি, সকলের উপর যার প্রভাব রয়েছে। এবারে সেই জায়গা থেকে নিশ্চয়ই এই যোগী ব্যক্তি, সাধক ব্যক্তি, তাদের উপরে নিশ্চয়ই এই প্রভাবটা কিন্তু সেই রকমভাবে পড়বে না, কারণ তারা নিজের মনটাকে কন্ট্রোল করতে পারে, তারা বুঝতে পারে যে হ্যাঁ, তারা যখনই যে অশুভ কর্মের কিছু ব্যাপার আসে তারা সেটাকে ওভারকাম করতে পারে ঈশ্বরের আশীর্বাদে, বা তারা সেই জায়গাটা জানে। তো গ্রহ তাদের উপরে সেইভাবে এফেক্ট ফেলে না, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখুন সাধারণ মানুষ, আমরা যখন দুঃখ হয় যে কোনো ব্যাপারে, যখন দুঃখ কষ্ট লাভ হয়, আমরা তাতে অধৈর্য হয়ে পড়ি এবং সেটা নিয়ে থাকি। কিন্তু একজন যোগী ব্যক্তি যে মনকে কন্ট্রোল করতে পেরেছে, ওই সুখ দুঃখের অনুভূতিটা তো মনে, সুখ তো আর আপনার ওই মানে কী বলবো, সুখ তো আর কোনো খাবার না যে দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, কিনে খেয়ে নিলে হয়ে যাবে। সুখটা কি একটা অনুভূতি, এই যে সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, এগুলো তো সব একটা ফিলিংস, মানুষ যেটা তার মন থেকে অনুভব করে, ফিল করে, যে কোনো কিছু ভালো ঘটলে সে নিজেকে হ্যাপি ফিল করে, সুখী ফিল করে, মানে আনন্দিত মনে করে। এই ব্যাপারটা এটা তো মনের ব্যাপার। এবারে যার মনে সবসময়ের জন্য সন্তোষ ব্যাপারটা রয়েছে, যে সে দুঃখেও বেশি মানে দুঃখ কষ্ট দেবে না, সুখেও মানে আত্মহারা হবে না, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যোগী ব্যক্তির লক্ষণ। তো ন্যাচারালি তার উপরে গ্রহের প্রভাবটা কিন্তু সেইভাবে থাকবে না, বা গ্রহের প্রভাবে এই যে দুঃখ কষ্ট যে ভোগের ব্যাপারটা, তাদের হয় গ্রহের প্রভাব রয়েছে, কিন্তু এই দুঃখ কষ্টের এই ব্যাপারটা তারা সেইভাবে মানে আমরা সাধারণ মানুষ যেমন করে থাকি, সেটা তারা সেইভাবে তাদের উপরে এই ব্যাপারটা সেরকমভাবে তাদের উপর পড়ে না। আশা করি আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। হ্যাঁ স্যার, পেরেছি। স্যার একটা কথা বলি, মানে ধরুন একটা মানুষ আগের জন্মে প্রচুর পাপ করছে, সে এই জন্মে হয়তো একটা সাধুই হলো বা একটা যোগী ব্যক্তি হলো, নিজের মনকে কন্ট্রোল করছে, তো তার আগের জন্মের ওই প্রচুর অশুভ প্রভাবটা কি এই জন্মে একটু হলেও কম হবে? দেখুন, প্রথম কথা আপনাকে বলি, যে মানুষটা পূর্বজন্মে প্রচুর পাপ করেছে সে এই জন্মে যোগী হওয়াটা খুব টাফ রয়েছে। ঠিক আছে, হতে পারে হয়তো পাপের মধ্যে এমন কিছু কর্ম করেছে, এমন কিছু ভালো কর্ম সে করেছে, শুভ কর্ম সে করেছে, যেটা তার কাছে যেটার ফলে হয়তো সে এই জন্মে হয়তো মানে ঈশ্বরের করুণা লাভ করেছে। কিন্তু তা হলেও ওই যে পাপ কর্ম যেগুলো করেছে কিছু তো ফল সে পাবে, একমাত্র যদি হ্যাঁ তার যদি কী বলবো, তার যদি সেই আত্মসাক্ষাৎকার হয়ে থাকে, সে যদি ঈশ্বরের সেই করুণা সেই জায়গায় যেতে পারে, হতে পারে ঈশ্বর হয়তো তার সেই কর্মফল গ্রহণ করতে পারে। দেখুন আপনি
দস্যু রত্নাকর, যিনি পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়েছিলেন, ওটা তো গল্প জানেন। হ্যাঁ তো হতে পারে সেই কর্ম যদি সেরকম থাকে। এবং আর একটা জিনিস, সেটা হচ্ছে হয়তো পাপ করেছে প্রচুর, কিন্তু কোনো একটা শুভ কর্মের জন্যে দেখা যাবে এমন একজন গুরুকে লাভ করলেন, সেই গুরু তার জন্যে মানে সিদ্ধ গুরু পেলেন, সেই গুরু তাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, তার সেই কর্মের ফলের আচ্ছা ভোগের মাত্রা কমাতে পারে, সেটা হতে পারে। আচ্ছা এই কারণে শিশু ব্যক্তি, যোগী ব্যক্তি, যিনি নিজের সাধনার দ্বারা নিজের মনকে কন্ট্রোল করেছেন, বা সাধক যিনি ঈশ্বরের সাধনা, ঈশ্বরের নাম গানে সর্বদা লীন হয়ে আছেন, এদের উপরে গ্রহের প্রভাব অল্প। আর যখন গ্রহ এই মানে গ্রহ যখন অশুভ ফল দেবে না, মনে করুন একটা সাধক ব্যক্তি, তার হয়তো কোনো একটা কর্মের অশুভ ফল ভোগের সময় এসেছে, তাকে সেই ফলটা ভোগ করতে হবে। এবার মানুষটা যদি সৎ মানুষ হয় এবং যে নিজেকে মানে ঈশ্বরের মানে ঈশ্বর কী বলবো, ঈশ্বর নিবেদিত প্রাণ, যে তার চরণে আশ্রয় নিয়েছে, এমন ব্যক্তির ক্ষেত্রে না, যখনই গ্রহ অশুভ ফল দিতে যায়, অনেক ক্ষেত্রে এদের ওপর ডাইরেক্ট এফেক্ট পড়ে না, এদের ওপর ডাইরেক্ট এফেক্ট ফেলে না, তার এই যে অশুভ কর্মের ফলটা না অন্যভাবে এদের উপরে আসে। কী রকম, মনে করুন একজন সাধক ব্যক্তির, তার মনে করুন সে চাষ করে, তো ওই যখন অশুভ কর্মের ফল ভোগের ব্যাপারটা আসবে না, সে বছর দেখা যাবে তার ধান ভালো কিছু হয়নি, কোনো না কোনোভাবে গাছ মানে শুকিয়ে গেছে, বা মনে করুন মানে গাছে ধরুন অন্য কোনো কিছু গাছ, ফল গাছ কিছু লাগিয়েছে, পেয়ারা, আম, জাম, যাই হোক, তো ওই অশুভ কর্মের ফলটা না ওদের উপরে চলে যায়। বা মনে করুন তার বাড়িতে কিছু জীবজন্তু রয়েছে, কুকুর, বিড়াল, গরু থাকতে পারে, বাড়িতে যেগুলো রাখা হয় আর কি, তো দেখা যাবে এই অশুভ কর্মের ফলটা না অনেক ক্ষেত্রে ডাইরেক্ট ওই ব্যক্তির ওপর না পড়ে, দেখা যাবে তার হয়তো বাড়িতে কুকুরটা ছিল, সেই কুকুরটা মারা গেল হঠাৎ রোগে ভুগে, এরকমও হয়। মানে ডাইরেক্ট এফেক্টটা পড়ে না অতটা।